আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা নতুন একটা প্রোগ্রাম করব যেখানে দেখো প্রোগ্রামটাতে কি হচ্ছে 1 2 দেখো প্রথমগুলো 1 2 3 এভাবে বাড়তেছে, দ্বিতীয়গুলো দেখো 2 থেকে শুরু হয়েছে 2 3 4। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই প্রোগ্রামটা করতে যাব। তাহলে এই প্রোগ্রামটা করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এই প্রোগ্রামটা করার জন্য শর্ত অনুযায়ী যাবা যে প্রথম 1 2 3, তাহলে এটা তো ওই আগের মতোই যাচ্ছে। তাহলে আগের মতো গেলে ফর লুপের ভিতরে এই কাহিনীটা সবাই পারবা, এবং যোগফলের সময় আমি বলছিলাম সবসময় শূন্য ধরতে হয়, এটা এটা সবাই জানবা। এখন শুধুমাত্র কাজ হলো সেই আমাদের এস এর মধ্যে কাহিনীটা করা। তাহলে এস এর মধ্যে আবার কি হয়েছে, এস সমান এস প্লাস আই, তো আমরা আগে থেকে পড়ছিলাম, আমরা স্বাভাবিক অঙ্কে কি পড়ছিলাম এস প্লাস আই। কিন্তু এবারে একটা কাজ হচ্ছে এই আই এর সাথে আরো একটা কিছু গুণ হইতেছে। এই দেখো এবারে এই যে স্বাভাবিক আই, এটা এটা যদি স্বাভাবিক থাকতো, যদি 1 2 3 এরকম কাহিনী থাকতো, তাহলে আমরা লিখতাম এস সমান এস প্লাস আই লিখতাম। কিন্তু এবারে এইখানে একটা কিছু অ্যাড হইতেছে, দেখো যেখানে কিছু অ্যাড হয়েছে, এটার মানে কি? এটার মানে এটাকে যদি আমরা আই মনে করি তাহলে আই প্লাস 1 হচ্ছে কিনা। আই প্লাস 1 বলতে কি বুঝালাম বলতো? কারণ দেখো এইটাকে যদি 1 আই কে যদি 1 ধরি তাহলে আমাদের লিখতে হবে 2, তাই এই কারণে আই প্লাস 1 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝাতে পেরেছি? সেটা আবার কি আকার আছে? এটার সাথে ইনটু আকার আছে, এই কারণে এই ঘরের এখানে গিয়ে আমাদের কি করতে হবে ভাইয়া? এই ঘরের এখানে গিয়ে এইখানে আই প্লাস 1টা লিখে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? শুধুমাত্র যদি 1 2 3 হইতো তাহলে এস প্লাস আই লিখে দিতাম। এখন এটার সাথে আবার এক ঘর করে বেশি বেশি আছে, এই কারণে আই প্লাস 1 লিখে দিয়েছি। ভাই যদি এরকম প্রোগ্রাম না থাকে, যদি 1 1 এরকম থাকতো, 2 2 এরকম থাকতো, তাহলে তুমি কি লিখতা? তাহলে এস সমান এস প্লাস আই ক্রস আই লিখতা বা স্টার আই লিখতা। এটা মানে কি আসলে এটা স্কয়ার প্লাস 2 স্কয়ার এরকম না? একটু আগে যে প্রোগ্রামটা করাইছিলাম, বুঝাতে পেরেছি? তো আমি আশাবাদী তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। সবকিছু আগের মতোই থাকে, শুধুমাত্র এস এর মধ্যে এই যোগফলের যে সূত্রটা সেটাই আমাদের চেঞ্জ করতে হয়। আশা করি এই প্রোগ্রামটি তোমাদের ভালোভাবে বুঝাতে পেরেছি।